দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। নয়া শিক্ষাবর্ষের প্রথম 14 দিন সমাজকে চিনবে পড়ুয়ারা, অভিনব উদ্যোগ প্রশাসনের। 1930 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার 4 অধ্যায় উপন্যাসে লিখে গিয়েছিলেন, পড়তে হলে আগে সমাজকে জানতে হবে। কবিগুরুর সেই ভাবনা এবার বাস্তবায়িত হতে চলেছে দক্ষিণের একটি রাজ্যে। সম্প্রতি কেরল সরকারের তরফে জানানো হয়েছে 2025 থেকে 2026 সালের শিক্ষাবর্ষের শুরুতে পড়ুয়ারা কোনো বই পড়বে না। পরিবর্তে এই 14 দিন তারা সামাজিক সচেতনতা বিষয়ে জানবে। দেশের মধ্যে প্রথম কেরল সরকারের তরফেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যা ছাত্রছাত্রীদের সমাজের বিষয়ে জানতে সহযোগিতা করবে। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টি জানান, এই 14 দিন ধরে পড়ুয়ারা সমাজের বিভিন্ন বিষয় যেমন মাদক ব্যবহারের খারাপ দিক, সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি সহ নানান বিষয় সম্পর্কে জানবে। মন্ত্রী বলেন, এই 2 সপ্তাহ ধরে পড়ুয়ারা ধারাবাহিক পড়াশোনার থেকে একটু অন্য ধরনের পড়াশোনা করবে। তারা কোনো বই পড়বে না, বদলে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান আহরণ করবে। সুনির্ণয় ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। ভয়াবহভাবে বিশ্বে বাড়ছে দুর্ভিক্ষ ও অনাহার, উদ্বেগে পড়ল রাষ্ট্রসংঘের রিপোর্ট। যুদ্ধের দামামা বেজেছে বিশ্বে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ক্ষুধাও। বিশ্বজুড়ে বাড়তে থাকা দুর্ভিক্ষ ও অনাহার নিয়ে এবার চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে, উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। তাদের রিপোর্টে দাবি করা হয়েছে, গত বছর বিশ্বের 295 মিলিয়ন অর্থাৎ 2,50,00,000-এর বেশি মানুষ অনাহারের মুখে পড়েছিলেন। আগামী দিনে পরিস্থিতি আরো করুণ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। শুধু তাই নয়, দাবি করা হয়েছে আগামী 6 বছর ধরে এই সংখ্যাটা লাগাতার বাড়ছে। একাধিক আন্তর্জাতিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থা রিপোর্টের উপর ভিত্তি করে জানানো হয়েছে, বিশ্বের 65টি দেশের মধ্যে 53টি দেশের জনসংখ্যার 1/4 মানুষ এই সংকটে ভুগছে। রাষ্ট্রসংঘের ওই প্রতিবেদনে বিশ্বকে সতর্ক করে আরো জানানো হয়েছে, 2025 সাল আরো গুরুতর আকার নিতে চলেছে, কারণ বহু সংস্থা ও দেশ যুদ্ধ বিধ্বস্ত, খরা ও আর্থিকভাবে সমস্যার মুখে পড়া দেশগুলিকে সাহায্য করার থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। সদ্যজাতদের দেখভালের দায়িত্ব ছিল, হঠাৎই একসঙ্গে অন্তঃসত্ত্বা হাসপাতালের 14 জন নার্স। ব্যাপারটা কি, চলুন দেখে নিই। একটি হাসপাতালে কর্মরত নার্সরা অন্তঃসত্ত্বা হন, সুস্থ সন্তান জন্ম দিয়ে আবার কাজে ফিরে আসেন। অনেকেই আবার নিজের কর্মক্ষেত্রে হাসপাতালেই সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। সবই খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু আমেরিকার হাসপাতালে যা ঘটল তাতে অবাক সকলেই। একই সঙ্গে হাসপাতালে কর্মরত 14 জন নার্স অন্তঃসত্ত্বা, 1-2 নয়, একসঙ্গে 14 জন গর্ভবতী, এমনকি তাদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি। এই অবাক করা অলৌকিক ঘটনায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘটনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতাল। এই হাসপাতালটি বাচ্চাদের চিকিৎসার উন্নত পরিষেবার জন্য খুবই পরিচিত। প্রায় প্রতিদিনই কোনো না কোনো মহিলা সন্তান প্রসব করেন এখানে। তাদের নবজাতকদের দেখভাল করেন নার্সরা। এবার সেই নার্সদের 14 জন একসঙ্গে অন্তঃসত্ত্বা। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই পোস্টটি ঘিরে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আগে বিয়ে নয়, ফ্যামিলি ম্যান রাজের সঙ্গে সহবাসের জন্য বাড়ি খুঁজছেন অভিনেত্রী সামান্তা। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর সময় এড়িয়েছে প্রায় 4 বছর।
প্রাক্তন নাগা এখন নতুন বউ শোভিতা ধূলিপানার সঙ্গেই ব্যস্ত। মাঝে মাঝে তাদের সংসার সুখের ঝলক উজাড় করে দেয় সোশ্যাল মিডিয়ায়। এমন আবহে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন সামান্তা রুথপ্রভুও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন। বলিউডে গুঞ্জন ফ্যামিলি ম্যান পরিচালক রাজ নেদেমরুর প্রেমে পড়েছেন দক্ষিণী এই অভিনেত্রী। সামান্তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টই সেই জল্পনা উস্কে দিয়েছে। এবার শোনা যাচ্ছে সেই সম্পর্ককে নাকি আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন পরিচালক অভিনেত্রী। রাজের সঙ্গে নাকি এতটাই সিরিয়াস সামান্তা যে এবার থেকে তারা একই সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি একত্রবাসের জন্য হন্যে হয়ে বাড়িও খুঁজছেন। তবে এই বিষয়ে সামান্তা সাফ জানিয়েছেন এই গুঞ্জন একেবারেই রটনা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।